হ্যালো এভরিওয়ান, আমি হরনাথ সরকার। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কম্পিউটারে আপনারা কিভাবে স্ক্রিনশট নিতে পারবেন। কারণ আমরা মোবাইলে কিন্তু সবাই স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে, কিন্তু কম্পিউটারে যখন আমাদেরকে স্ক্রিনশট নিতে বলে তখন আমরা কিন্তু একটু প্রবলেমে পড়ে যাই। তো আমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারি না। তো সেই প্রবলেমটির সলিউশন আমি এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। তো কীভাবে স্ক্রিনশট নিতে হয় চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু এখানে তিনটি মেথড দেখাবো আমি যেগুলো ফলো করি, এবং এর সাথে উইথাউট সফটওয়্যার মানে কি উইন্ডোজে যেগুলো ডিফল্ট সেটিংস বা টুলস রয়েছে সেগুলির মাধ্যমে আপনাদেরকে আমি স্ক্রিনশট নেওয়া দেখাবো কম্পিউটারে। তো প্রথম মেথডটি দেখে নিন। প্রথম মেথডটির জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম মেথডটির জন্য আমাদের কিবোর্ডের যে উইন্ডোজ কি রয়েছে লোগোওয়ালা, তো সেখানে আমাদেরকে ক্লিক করে প্রেস করে হোল্ড করে রাখতে হবে। এর সাথে আমাদেরকে কি করতে হবে? প্রিন্ট স্ক্রিন বলে একটি কিবোর্ডের কি রয়েছে, সেখানে আমরা কিন্তু ক্লিক করে দেব। তাহলে আমাদের কি হবে, আমি আমার স্ক্রিনেও আপনাদেরকে হয়তো কিবোর্ড কিগুলা আপনাদের এখানে শো করিয়ে দিব। তো আপনারা কিবোর্ডের উইন্ডোজ লোগো যে কি রয়েছে সেটিকে ক্লিক করে সেটিকে প্রেস করে রেখে দিবেন হোল্ড করে। এর সাথে আমাদের প্রিন্ট স্ক্রিন বলে একটি বটন রয়েছে, সেটিকে আমাদেরকে কি ক্লিক করতে হবে। তাহলে একটি কি হবে, একটি ব্লিঙ্ক হবে একটু। দেখুন আমার কম্পিউটার স্ক্রিনটি কিন্তু ব্লিঙ্ক হলো। ব্লিঙ্ক হয়ে যাওয়ার পর আমাকে কি হলো, আমার কম্পিউটারে কিন্তু ফুল স্ক্রিন সেভ হয়ে গিয়েছে স্ক্রিনশট আকারে। তো সেটা আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো? সেটা অ্যাক্সেস করার জন্য আমাকে যেতে হবে দিস পিসিতে যাওয়ার পর আমাকে নিচে চলে আসতে হবে। এবার এখানে দেখুন পিকচার্স বলে একটি অপশন রয়েছে, সেখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা স্ক্রিনশটস বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমি যদি ক্লিক করি বা ওপেন করি, ভিতরে দেখুন আমার স্ক্রিনশটটি কিন্তু চলে এসেছে, যেটি আমি ক্রিয়েট করেছিলাম বা ব্লিঙ্ক হওয়ার পর যেটি ক্রিয়েট হয়েছে। তো এটাই হচ্ছে আপনাদের প্রথম মেথড। এবার সেকেন্ড মেথডে আমি যদি আপনাদেরকে দেখাই, সেকেন্ড মেথডটি আমার কি, সেকেন্ড মেথডটির জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন কি রয়েছে শুধুমাত্র একবার ক্লিক করতে হবে। আমি কম্পিউটার স্ক্রিনেও দিয়ে দিব কিটি, যে কোনটি কি আপনাদের ইউজ করতে হবে। তো প্রথমে আপনারা প্রিন্ট স্ক্রিনে সেই কিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, আপনাদের এটা কিন্তু কোনো সেভ হয়ে থাকবে না প্রথম মেথডের মতো, বাট এটা ক্লিপবোর্ডে সেভ হয়ে থাকবে। ক্লিপবোর্ড থেকে আমাদের এটাকে কি করতে হবে, এটাকে বার করতে হবে। তো বার করার জন্য আমাদের কি করতে হবে, তো আমি উইন্ডোজের এখানে দেখুন স্টার্ট মেনু বা স্টার্ট লোগো একটি আছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর স্ক্রোল বার ধরে আমি একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর এখানে দেখুন উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে একটু আসবেন, এখানে দেখুন পেইন্ট বলে একটি টুল রয়েছে। তো টুল বা সফটওয়্যার আপনারা বলতে পারেন। তো এই সফটওয়্যারটির মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কি করব, কিবোর্ডের সিটিআরএল ক্লিক করে হোল্ড করে রাখবো বা প্রেস করে হোল্ড করে রাখবো, তার সাথে আমি কিবোর্ডের ভি ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কি হবে, এখানে স্ক্রিনশট কিন্তু আরেকটি চলে এসেছে। দেখুন এখানে আমি কিছু যদি কাস্টমাইজও করতে চাই কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখুন আমি একটি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ। তো এখানে শেপ নেওয়ার পর আমি এটিকে সেভ করব কিভাবে, এই স্ক্রিনশটটা কিন্তু সেভ হয়ে থাকবে না। তার জন্য সেভ করার জন্য আমাকে কী করতে হবে, ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাজ এখানে আছে, একটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি কোথায় সেভ করব সেই ফোল্ডারটি আমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে, সেটা আমি ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ফাইলটির নাম দিতে হবে। তো আমি আমার নামটি দিচ্ছি হরনাথ দেওয়ার পর এখানে সেভে আমি কিন্তু ক্লিক করব। তাহলে আমার কিন্তু দ্বিতীয় মেথড কমপ্লিট এবং আমার এখানে কিন্তু সেই স্ক্রিনশটটি সেভ হয়ে গিয়েছে। এবং এখানে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে আমি ড্র করেছিলাম, সেটাও এখানে কিন্তু দেখাচ্ছে। তো থার্ড স্টেপে চলে যাচ্ছি। থার্ড স্টেপে আমি কি করি, থার্ড স্টেপে আমি উইন্ডোজেরই একটি ডিফল্ট টুল রয়েছে, সেটির নাম হচ্ছে স্নিপিং টুল, সেটি ইউজ করি এবং আমি কাস্টমাইজেশন আগেই আমি করে নিতে পারি, মানে স্ক্রিনশট হওয়ার আগে। তো সেটা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই স্টার্ট বাটনে ক্লিক করব বা উইন্ডোজের লোগোটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার নিচে চলে আসবো স্ক্রোল বার ধরে। এবার নিচে আসার পর এখানে দেখবেন উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে আসবো, এখানে দেখবেন স্নিপিং টুল বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ছোট্ট একটি উইন্ডো ওপেন হবে। এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এটার মাধ্যমে স্নিপ করতে পারবেন, মানে আপনারা একটি
ক্রপ করতে পারবেন বা আপনারা নিতে পারবেন যে আমার কতটুকু শুধু স্ক্রিনশট দরকার আমার স্ক্রিনটির। ওই দুটো আমি যে দুটো দেখিয়েছিলাম মেথড, ফার্স্ট এবং সেকেন্ড মেথড, ওগুলাতে শুধুমাত্র আপনারা ফুল স্ক্রিন নিতে পারতেন। এটাতে আপনারা নিজে কাস্টমাইজ করতে পারবেন স্ক্রিনশট নেওয়ার আগে। তো কিভাবে করবেন, তার জন্য আমাদেরকে কি করতে হবে, নিউয়ে আমরা ক্লিক করব। নিউ ক্লিক করার পর এখানে দেখুন একটি হোয়াইট টাইপের একটি লেয়ার চলে এসেছে। তো আমাদেরকে কি করতে হবে, আমরা যতটুকু জায়গা আমাদেরকে আমরা স্ক্রিনশট নিব সেই ততটুকু জায়গা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করে প্রেস করে রাখতে হবে, তারপরে বা চেপে রাখতে হবে এবং আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম আমরা, এতটুকু আমাদের লাগবে স্ক্রিনশট শুধুমাত্র। তো আমি এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি কিন্তু লেফট বাটনটি যেটা হোল্ড করে রেখেছিলাম সেটাকে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে কি হবে, একটি ফটো আমাদের কাছে চলে আসবে। চলে আসার পর বা স্ক্রিনশট হিসাবে এরপর আমাদেরকে কি করতে হবে, সেভ করতে হবে ফাইলটিকে। সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন সেভ স্নিপ বলে একটি অপশন পাবেন, সেখানে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি কোথায় সেভ করতে চাই, আমি ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে আমাকে ডেস্কটপে আমি ক্লিক করে দিলাম। এবার ফাইলটির নাম এখানে দিতে হবে। তো এর আগের বার আমি কি করেছিলাম, আমার নামটি দিয়েছিলাম হরনাথ। তো এখানে আমি নতুন একটি নাম দিতে পারি, কারণ হচ্ছে হরনাথই আমি যদি নাম দিই তাহলে আমার কি হবে, রিপ্লেস হয়ে যাবে ফটোটি এবং প্রবলেম দেখা দিবে। তো আমি কি করব, এখানে আমি অন্য কোনো নাম দিচ্ছি। যেরকম আমি এখানে স্ক্রিনশটই দিলাম, স্ক্রিনশট লিখলাম। লেখার পর আমাকে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। তো যখনই আমি সেভে ক্লিক করব, এটাকেও আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে কিন্তু স্ক্রিনশটটি আমার চলে এসেছে। আমি যদি আপনাদের দেখাই, দেখুন ওপেন করে দেখালাম, এটা কিন্তু আমার স্ক্রিনশটটি কিন্তু চলে এসেছে। এবার স্নিপিং টুলের আরও কিছু ওখানে অপশন রয়েছে, সেগুলি আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি, বাট পরে আমি অল্প স্বল্প দেখাবো, বেসিক কিছু দেখাবো। এরপরে আপনারা অ্যাডভান্স লেভেলে ওটাকে এক্সপ্লোর করতে পারেন, আপনারা নিজেই একটু দেখে নেবেন। তো আমি আরেকটি মেথড আপনাদেরকে দেখা দিচ্ছি স্নিপিং টুলের মাধ্যমে কি করা যায়। তো আমি আবার চলে গেলাম। তো আমি স্নিপিং টুলটি ওপেন করতে পারি, আমি ওপেন করলাম স্নিপিং টুলটি। আপনাদের এর আগেও আমি বলেছি স্নিপিং টুলটি কীভাবে ওপেন করতে হবে, তো আমি আপনাদের এবার আর দেখালাম না। এরপরে আমি এখানে যদি দেখুন, এখানে আরেকটি অপশন রয়েছে মোড, মোড বলে অপশন রয়েছে, বাট আমি এই তীর চিহ্ন বা অ্যারোটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফ্রি ফ্রম স্নিপ, রেক্টেঙ্গুলার স্নিপ, উইন্ডো স্নিপ, ফুল স্ক্রিন স্নিপ। তো আমি এখানে এটা রেক্টেঙ্গুলার স্নিপ এখানে সিলেক্ট করা রয়েছে, তো আমি এটাকে কী করব, ফ্রি ফ্রম স্নিপ করব। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাকে কিন্তু অনেকটি দেখতে পাচ্ছেন এখানে সাদা একটি লেয়ার চলে এসেছে আমাদেরকে এখানে। এবার আমি এটাকে ড্র করব, আমার কোথায় কোথায় দরকার এবং কোন কোন জায়গাটি আমার শুধুমাত্র স্ক্রিনশটের দরকার এবং বাকি জায়গাগুলি কিন্তু দরকার নেই। তার জন্য আমি কি করব, তার জন্য আমাকে কি করতে হবে, আমার একটি কেচির মতো এখানে একটি চিহ্ন চলে এসেছে মাউসের। তো আমাকে সেম প্রসেস, আমাকে লেফট বাটন ক্লিক করে প্রেস করে হোল্ড করে রাখতে হবে। এবার আমি যেখানে যেখানে আমার স্ক্রিনশটের দরকার সেটা আমি এখান থেকে সিলেক্ট করব, ড্র করব। সিলেক্ট বলতে ড্র করব। ড্র করার পর এখানে আমি এনে জয়েন্ট করে ছেড়ে দিব। তাহলে দেখুন আমি যেই যেই জায়গাগুলি শুধুমাত্র ড্র করেছিলাম সেই সেই জায়গাগুলি শুধুমাত্র এখানে কিন্তু সেভ হয়েছে। এবার এটাকে সেভ করার জন্য কি করতে হবে, এখানে সেভ স্নিপ, সেম প্রসেস। তারপরে এখানে একটি নাম দিব, এটাতে স্ক্রিনশট দেওয়া হয়েছে। তো এটাতে আমি যদি স্ক্রিনশট 2 করে দিই, সেম নাম দেওয়া যাবে না, কারণ ওটা রিপ্লেস হয়ে যাবে এবং ঝামেলা করবে। তো তার জন্য আমি কি করলাম, স্ক্রিনশট 2, এরপর আমি সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার কিন্তু সেই স্ক্রিনশটটি চলে এসেছে, সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমার 3টি উপায়। আমি কোনো সফটওয়্যার ইউজ করি না, আমি উইন্ডোজে যদি কাজ করে থাকি তাহলে আমার একদম উইন্ডোজেই আমি এই অপশনগুলি ইউজ করি। এগুলাতে কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়ে না এবং সবারই উইন্ডোজ যদি থাকে, উইন্ডোজ 10 থাকুক বা 7 থাকুক, আপনারা এই সিস্টেমগুলি আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের যদি 11ও থাকে তাও এই সিস্টেমগুলি আপনারা ইউজ কিন্তু করতে পারেন। তো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এর সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং এই রিলেটেড কোনো যদি প্রবলেম হয়ে থাকে বা এই ভিডিওটির
কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কিন্তু কোয়েশ্চেনে ওই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমি দেখব যে আপনারা কীরকম রেসপন্স দিচ্ছেন। এর সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন, কারণ আমি এই চ্যানেলে যদি যখনই নতুন ভিডিও আপলোড করব কোনো, তাহলে আপনার কাছে যেন সেই ভিডিওর নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।